এই জিজু দেখে ভিডিও, তাহলে তোর খাওয়াটা দেখবে। নিকিতা বিয়ে কর, আমরা তিনজন মিলে বিয়েতে যাব। নিকিতা অনেকটা খেয়ে নিলাম কিন্তু। জানো এবার তোমরা আমি আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, কারণ আমি চলে এসেছি আমার বাড়িতে। আর এখন বাড়ি থেকে যাব বান্ধবীদের সাথে দেখা করতে। তো রেস্টুরেন্টে গিয়ে কি হচ্ছে, কি খাচ্ছি না খাচ্ছি, কি গল্প হচ্ছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো পুরোটা ব্লগ। হাই, আমি সোনালি, আর আমার সাথে আছে আমার বান্ধবী কেয়া, আর এইদিকে আছে নিকিতা। আর চলে এসেছি আমি আমার বান্ধবীর সাথে একটা নতুন রেস্টুরেন্টে। কি জানো নাম এটা? ক্লাব ক্যাফে। অনেকদিনই হয়েছে, কিন্তু আমি আজকে প্রথম এলাম। তো সারা সন্ধ্যাটা আমরা কীভাবে কাটাচ্ছি, কেমনভাবে কাটাচ্ছি, আর এখানকার খাবারগুলো কেমন, সব কিছু নিয়ে আমি আসছি, আমি থাকছি, তোমরা দেখতে থাকো। আর এখন তোমরা আমার যেই দুজন বান্ধবীদের দেখতে পাচ্ছ, তারা আমার একেবারে পুচকে বেলার বান্ধবী, মানে একদম ছোট্টবেলার বান্ধবী। তখন আমরা ক্লাস 3-তে পড়তাম, তখন আমাদের ফ্রেন্ডশিপ হয়। সালটা ছিল মেবি 2007 কি 2008, আর 2024-এ এসে সেটার হিসেব দাঁড়িয়েছে প্রায় 16টা বছর, মানে এক যুগেরও বেশি আমাদের বন্ধুত্ব। হাসি, কান্না, খুনসুটি, মারপিট, ঝগড়া, কত কি না করেছি। আর বড় হয়ে তো অভিমানের পাল্লাটাই বেশি ভারী ছিল, তবুও এখনো আমরা একসাথে আছি। আর সেই ক্লাস 3 থেকে আমরা ক্লাস 10 পর্যন্ত আমরা একটা বেঞ্চেই বসতাম, মানে ভাবা যায়। হ্যাঁ, আমার বন্ধু বান্ধবদের সার্কেলটা বেশ বড়। আজকে সবাই একসাথে আসতে পারিনি, যদি আসতো তাহলে তাদেরকেও আমি তোমাদের দেখাতাম। তবে কি বলতো, বিয়ের পর তো আর সেইভাবে প্রতিদিন সবার সাথে কথা বলা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু মাসে যে 1 বা 2 দিন কথা হয় ওদের সাথে, ঝড় তুফান বন্যা সব মনে হয় একসাথে বয়ে চলে। আর এই হলো আমাদের এক খেপি, যিনি একবার হাসতে শুরু করলে আর থামেন না, আর হাসতে হাসতে পড়ে গেলে তো আর কথাই নেই। শাহরুখ খানের অত ভালো লাগে না, সলমান খান না, ওই সব ভালো লাগে না। আমি তো বসে আছি ওই সাজা এই দাঁড়া একটা বলেছি, সারা ফাতিমা দাঁড়া শুনো, ফ্লোরিডা আমেরিকায় যাবা, আমেরিকায় যাব, ফ্লোরিডা আমেরিকা, খরচা আমার যাবা, আর ডান্স দেখবা, কালকেই যাব। আর এই যে এতক্ষণ ধরে যে লোকটা আমাদের সাথে কথা বলছিল, আমরা প্রথমে বুঝতেই পারিনি যে এই লোকটা রেস্টুরেন্টের কেউ নয়, মানে উনিও আমাদের মতো এসেছেন। আর পরে জানতে পারলাম যে এই লোকটা মেন্টালি সিক। অবশ্য আমাদের সাথে ওনার কিছুই হয়নি, অন্য একটা লোকের সাথে ঝগড়া করে তিনি তার ফোন, সানগ্লাস, চশমা সবকিছু ছুঁড়ে ভেঙে ফেলেন। পরে আমরা রেস্তোরাঁর একজনের কাছ থেকে জানতে পারলাম যে তার পারিবারিক সমস্যা থাকার কারণে তিনি এরকম মানসিক সমস্যায় ভুগছিলেন, আর তিনি নাকি মাঝে মধ্যেই এই রেস্টুরেন্টসে আসেন আর এসে এমনই আচরণ করে থাকেন। আমি ওটা করিনি, পুরোটা তো হয়নি, ভিডিও করলে ফোন ছুঁড়ে করা উচিত ছিল। না করাও ঠিক আছে। প্রথমে আমরা অর্ডার করি জুসি চিকেন ললিপপ, যেটা খেতে খেতে এত কিছু কাণ্ড ঘটলো, আর তাও কিন্তু আমি খাওয়া থামাইনি। তোমরা দেখেছো, মানে সামনে ঝগড়া ঝামেলা চলছে আর আমি তখনও লেগ পিস খেয়ে যাচ্ছি আর কি। ছি, আমি কতটা পেটুক হয়ে গেছি। আর এখন আমরা খাচ্ছি ফিশ ফিঙ্গার। বলে আমি বাড়িতে গেলেই মা এত কিছু রান্না করে, তাই বাইরে বেরিয়ে বন্ধু বান্ধবদের সাথে আর ভারী কিছু খাওয়া হয় না, ওই হালকা ফালকাই খাওয়া হয়। এই জিজু দেখে ভিডিও, তাহলে তোর খাওয়াটা দেখবে। শেষে আমি আর কেয়া নিয়েছিলাম মোহিতো, আর নিকিতা নিয়েছিল আইসক্রিম, কিন্তু নিকিতার ভাগের আইসক্রিমটা আমি আর কেয়া মিলে শেষ করে দিই, মানে বেশিরভাগটা আমিই শেষ করে দিই আর কি। ঘুরতে যাবো, দীঘা যাবো। আমার এই বছর বিয়ে কথা বলেছে, মানে সেই রকম না। এখন চলছে আমাদের ডিটেকটিভ রহস্যজনক গল্প, তাই সবটা শেয়ার করলাম না। অনেকদিন পর বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে যা হয়, বুঝতেই পারি না কোন গল্পটা দিয়ে শুরু করব, কিন্তু গল্প হতে হতে এমন জায়গায় পৌঁছে যায়, তখন আর সেখান থেকে নরণচরণ হতে আমাদের আর ইচ্ছেই করে। স্কুল জীবনের 10-12টা বছর যাদের সাথে 3 বেলা করে দেখা হতো, আর এখন 9 মাসে 6 মাসে একটা দিন, তাও আবার কয়েক ঘন্টার সময় কি আমাদের পোষায় বলো? তবুও মেনে নিতে হবে বন্ধু, এটাই তো জীবন। তারপর বাড়ি ফিরে দেখি আমার 2 বোন তুনাই আর তিথি আমার জন্য অনেক কিছু করে ফেলেছে। ব্যাকগ্রাউন্ড
রং সাজিয়ে ফেলেছে, কেক আনিয়ে ফেলেছে। কারণ আমি বাড়ি যাওয়ার আগেই, মানে এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়ার আগে ওদের বলে রেখেছিলাম বাড়ি গেলে হয়তো আমার ইউটিউবে 1K কমপ্লিট হয়ে যাবে। সেই মতো ভেবে ওরা সবটা আয়োজন করেছে। আর আমি প্রথমে ভাবিনি যে আজকেই সেটা হবে, আমি ভেবেছিলাম হয়তো পরের দিন হবে। যেহেতু রেস্টুরেন্ট গেছিলাম বান্ধবীদের সাথে, তাই আমি এই সমস্ত কিছু ভাবিও নি। তারপর বাড়িতে এসে টিভির সাথে কানেক্ট করার চেষ্টা করলাম, কিন্তু হলো না। অগত্যাই ফোন ধরেই বসে থাকতে হলো। আর এই পুরো ভিডিওটা, এই পুরো আয়োজনটা কিন্তু ওদের। আসলে কি বলতো, টিভিতে হলে তাও ঠিক আছে, যে টিভিতে হচ্ছে তাকিয়ে আছি অনেক এক্সাইটেড। আর আমার না এই হাতে ধরে বসে থাকতে থাকতেই আমার 12টা বেজে গেছে, হাতে ব্যথা শুরু হয়ে গেছে এক্সাইটমেন্ট, মানে এক্সাইটমেন্টের থেকে আর কতক্ষণ বাকি, মানে একটা বছর হয়নি, তার মধ্যে আমি কমপ্লিট করেছি যদিও, কিন্তু এই কয়েকটা মাসে আমার যতটা না ধৈর্য হারিয়েছে, এইখানে বসে থাকতে আমার তার থেকে বেশি ধৈর্য হারিয়ে গেছে। আসলে কি বলতো, আমি না কোনোদিন ইউটিউবটাকে সিরিয়াসভাবেই নিইনি। করতে যে আজকে আপলোড করতেই হবে তারও কোনো মানে নেই। মানে আমি না বেশি আনন্দের সময় না ভিডিও করতে ভুলে যাই। নতুন নতুন ব্লগার হলে যা হয় আর কি, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমি অতটা ভিডিওতে বা ফোন ক্যামেরায়, কোনো ক্যামেরাতেই আমি তেমন ইউজ টু না, যতটা হয়েছি এই কয়েকটা মাসে হয়েছি। তবে হ্যাঁ, 1K কমপ্লিট করার পর উৎসাহ আর উচ্ছ্বাসটা অনেক বেড়ে গেছে এটা নিয়ে কিছু ট্রাই করার। অবশ্যই আমি এটা খুব ভালোভাবে চেষ্টা করব, দেখি কতটা কি হয়। আর সবটাই তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা পেলে আরো বেশি এগোতে পারবো। আমি না কখনো ভাবিনি যে আমি ইউটিউব চ্যানেল খুলবো। ইউটিউব চ্যানেল খোলার পেছনে একটা মস্ত বড় কারণ আছে, আর সেই কারণটার একটা ছোট্ট কারণ হলো আমি আর আমার জীবন থেকে কোনো স্মৃতিকে মুছতে চাই না। আমি সব স্মৃতিটুকু, সব ভালোটুকু ধরে রাখতে চাই। আমি জানি অনেকেই বলবে ফোনে ধরে রাখতে, কিন্তু ফোনে আর কতটুকুই বা জায়গা পাওয়া যায়। আর ফোনটাই যদি না থাকে, আমার সাথেও ঠিক সেরকমই একটা কাণ্ড ঘটেছিল। এই জন্যই আমি চাই না যে এই ছোটো ছোটো মুহূর্তগুলো আমার জীবন থেকে হারিয়ে যায়। জীবনের যত ভালো ভালো মুহূর্তগুলো আছে, সুন্দর সুন্দর মোমেন্টগুলো আছে, সবগুলো আমি ফোনে ক্যাপচার করে ঠিক আমার এই ফার্স্ট অফ অল স্বর্ণালীস টাইমে রেখে যেতে চাই। প্রথম মনে হতো কেউ দেখুক চাই না দেখুক, আমি তো আমার চ্যানেলটা সার্চ করে আমি আমার ভিডিওগুলো দেখতে পারবো। আবার যখন বুড়ো হয়ে যাবো, হাঁটতে চলতে একদমই পারবো না, ঘুরতে যাওয়ার ব্লগগুলো, অন্য কোথাও বা জন্মদিন বা অ্যানিভার্সারি ব্লগগুলো তখন খুলে দেখতে পারবো। মানে একদম আমার সাজানো অ্যালবামের ছবির মতো। ব্যাস, শুধুমাত্র এই জিনিসটা মাথায় রেখে আমি আমার ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম আর ভিডিও আপলোড করেছিলাম। আর তারপরের ভালোবাসাগুলো তো তোমাদের কাছ থেকেই পেয়েছি। আর এই 1Kটা তো আজ তোমাদের জন্যই হয়েছে, আর তার জন্য আজকে এই ছোট্ট সেলিব্রেশন। আর বেশি কিছু বলবো না, কারণ তোমরা উপভোগ করতে পারবে না। আমরা বাড়িতে যেমন ছানু পাগলির মতো থাকি, সেরকমই পাগলামি করেছি। ভুল করলি, একটা ফুল থেকে কাটতে। ঠিক আছে দানাকে আগে খাচ্ছিস? দানা কেক খাওয়া সব হা দেখি তো সব চমকে যাবে সব। আগের ব্লগে হয়তো তোমরা দেখেই ফেলেছো, মানে মেলার ভিডিওটাতে তোমরা দেখে ফেলেছো। আমি আমার বোনেদের সাথে তোমার পরিচয় করিয়ে দিয়েছি, কিন্তু কে তুনাই কে তিথি তোমরা হয়তো সেটা বুঝতে পারোনি। যে আমার পা দিকে বসে আছে গ্রিন, সে হলো তিথি, আর যে আমার ডান দিকে ছিল সে হলো তুনাই। আমি একা হলেও ছোট থেকে আমার কখনো কোনো দিনই মনে হয়নি যে আমি একা, কারণ আমি জানতাম যে আমার 2 বোন আছে আর ভাই আছে। দুটোকে 2 হাতে করে স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে, ড্রয়িং স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে টিউশন অবধি পৌঁছে দিয়েছি আমি না ছোটো থেকে কোনো দিনই খুব একটা চঞ্চল বা খুব একটা দুষ্টু ছিলাম না, কারণ আমাকে বারবার মনে করিয়ে দেওয়া হতো যে তুমি বড়, তোমার নিচে 2 বোন আছে, তাদের ঝগড়া মারপিটের দায়িত্ব যদি কেউ করে সব দোষ কিন্তু তোমার। কাজেই আমাকে সবসময় মানে দেওয়াল হয়ে দুজনের মাঝে আর কি দাঁড়িয়ে পড়তে হতো, এই এটা করবি না, ওটা করবি না, সেটা করবি না। হ্যাঁ, অনেকে বলবে দিদিগিরি ফলাতাম, কিন্তু মোটেও না। আমাকে একজন দিদি বলে ডাকেই না, আর একজন যাও বা ডাকে তাও আমাকে দিদি বলে মনেই করে না, একটু পাত্তাই দেয় না যে আমি বড়। আর হ্যাঁ, এই প্রথম কোনো ভিডিওতে আমি আমার বাবা মাকে আনলাম। এই হলো আমার বাবা আর এই হলো আমার মা, ব্যাস, আর বেশি কিছু বলবো না।
বাবা মাকে নিয়ে গল্প অন্য একদিন করব। তবে এইটুকু বলতে পারি, তারা বাবা মা কম, মানে বন্ধুর মতনই বেশি, ঠাট্টা ইয়ার্কি খুনসুটি এইসবই বেশি হয়। মানে আমরা তিনজন যখন একসাথে থাকি মানে ঝগড়া ঝামেলা মানে যেটা হয় আর কি, ইয়ার্কি ঠাট্টা, কার পেছনে লাগা এইসবই চলতে থাকে। সবাই মিলে আমাকে এত কেক খাইয়েছে, আমার পেট পুরো ভরে গেছে। আর এই দুজনের কেক খেয়ে এখনো পেট ভরেনি। ওরা কেক খেতে খুব ভালোবাসে আর আমার ক্রিম কেক একদম ভালো লাগে না, তাই বলেছি তোরাই শেষ কর। আমি আরও একবার আমার জীবনের অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। জানি না ঠিক হলো না ভুল হলো, সেটা হয়তো পরেই বুঝতে পারবো। আর তোমাদের যদি এরকম ভিডিও আরও দেখতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। খুব তাড়াতাড়ি নতুন নতুন কাজের ভিডিও আসতে চলেছে। হ্যাঁ, ভ্লগও থাকছে আর নতুন ভিডিও থাকছে, সবটা মিলিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ছন্দে নতুন গন্ধে। চলো টাটা।